Hello everyone. Assalamu alaikum. আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান ফ্রম ওয়ান স্মাইল ডেন্টাল লাউঞ্জ। আজকে আমরা কথা বলবো আমাদের অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা কোন সময় শুরু হয় এবং কেন। সর্বপ্রথম আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মতে আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা যদি প্রয়োজন হয় বাচ্চাদের শুরু করা উচিত 6 থেকে 7 বছর বয়সে, যখন পার্মানেন্ট টুথ ওঠা শুরু করবে। প্রিভিয়াস ভিডিওতে আমরা বলেছিলাম কখন বাচ্চাদের দুধ দাঁত পড়ে এবং কখন দুধ দাঁত ওঠে। তো বাচ্চাদের দুধ দাঁত উঠতেছে 6 থেকে 7 বছর বয়সে। তখন আমরা ইনিশিয়ালি একজন ডক্টরের সাথে কনসাল্ট করব এবং দেখে নিব যে তার দাঁতে কোনো ধরনের প্রবলেম রেজ করছে কিনা এবং দাঁতগুলো যথাযথভাবে উঠছে কিনা এবং সেখানে কোনো ধরনের ম্যাল অক্লুশন হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা কঠিন হয়ে যাওয়ার আগে সেটা প্রি অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে সমাধান করে ফেলতে পারি। এছাড়াও বাচ্চাদের মাড়িতে বা চোয়ালে যদি কোনো প্রবলেম থাকে বা বলে মনে হয়, অথবা ফেসের সাথে নিচের জোয়াল যদি ভারসাম্য না থাকে, ওই সময়ে এইটা ডক্টর খুব সুন্দরভাবে আইডেন্টিফিকেশন করতে পারবে এবং এটা যত তাড়াতাড়ি পসিবল তারা সমাধান শুরু করলে ফাস্ট রিকভারি হয়ে আসে। এখন হচ্ছে কখন ব্রেসেস করব। সাধারণত ব্রেসেস করা হয় যদি কখনো একটা দাঁতের উপরে একটা উঠে যায়, আঁকা বাঁকা হয়, ফাঁকা হয় এবং আপার চোয়াল এবং নিচের চোয়াল স্বাভাবিকভাবে কামড়ে না আসে, এবং যদি ম্যালঅক্লুশন হয়, সামনে একটা পেছনে একটা, এবং কথা বলতে চিবাতে সমস্যা হয়, যদি রোগী ঘুমের মধ্যে হাঁ করে ঘুমিয়ে থাকে, এইসব ক্ষেত্রে ব্রেসেস এর প্রয়োজন হয়। ব্রেসেস সাধারণত 9 থেকে 14 বছর বয়সে শুরু করা হয়। আমাদের দেশে অনেক ডক্টর অনেক ক্ষেত্রে, ইভেন আমাদের ডেন্টিস্ট অনেকে বলে 13 বছর পরে আসেন, যখন সব দাঁত উঠে যাবে তখন ব্রেসেস করা হয় বলে তারা বলে। বাট অ্যাকচুয়ালি এই বিষয়টা সবসময় সঠিক না। কিছু কিছু ব্রেসেস ট্রিটমেন্ট আর্লি করলে প্রবলেম ক্রিয়েট হওয়ার আগেই সমাধান হয়ে যায়। সেসব ক্ষেত্রে আমাদেরকে আর্লি প্রসেস করতে হবে। দেরি করলে কি কি সমস্যা হয়? দেরি করলে যেটা হয়, চোয়াল শক্ত হয়ে যায়, দাঁতগুলো একটা জায়গায় পজিশনে চলে আসে, তখন ট্রিটমেন্টে সময় বেশি লাগে এবং তুলনামূলক খরচটা অনেক বেশি হয়ে যায়। আমরা কত বছর বয়স পর্যন্ত অর্থোডন্টিক ট্রিটমেন্ট করতে পারবো? আমার ক্লিনিকে আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান 37 বছর একজন রোগীর ট্রিটমেন্ট করেছি। আমার জানা মতে ডক্টর আমানুল্লাহ সরকার 57 বছরে একজন রোগীর ট্রিটমেন্ট করেছে। অ্যাকচুয়ালি অর্থোডন্টিক ট্রিটমেন্ট যতটা সুস্বাস্থ্যের বা সুহাসির জন্য করা হয়ে না থাকে, তার চেয়ে সুস্বাস্থ্য বাইটের জন্য এবং চিবিয়ে খাওয়ার উপযুক্ত করার জন্য করা হয়ে থাকে। কতদিন সময় লাগে? অর্থোডন্টিক ট্রিটমেন্টে সাধারণত 2.5 থেকে 2 বছর 3 বছরের মতো লাগে। কিছু ক্ষেত্রে 1 থেকে 1.5 বছরের মধ্যে হয়ে যায়। তবে আমরা বলেই রাখতে পারি তাহলে 1 থেকে 3 বছর মতো অর্থোডন্টিক ট্রিটমেন্ট লাগতে পারে। বিকল্প হিসেবে আমরা অ্যালাইনার আছে। অ্যালাইনারও বাংলাদেশে এখন খুব বেশি ভালো এবং খুব ভালো ভালো মানের অ্যালাইনার বাংলাদেশে অ্যাভেলেবল আছে এবং অ্যালাইনার দিয়ে অনেক সুন্দর ট্রিটমেন্ট হচ্ছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।